হ্যালো বন্ধুরা, নতুন এক ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজকের এই পর্বে আমি তোমাদের সামনে তুলে ধরতে চলেছি ঐতিহ্যের জেলা নদিয়ার এক ঐতিহাসিক স্থান, যা পশ্চিমবঙ্গের এক জনপ্রিয় স্থানও বটে, মায়াপুর। তো আপনি এখানে সহজেই কিভাবে আসবেন, খুব অল্প টাকাতেই কিভাবে এখানে থাকবেন, কি খাবেন এবং কি বা দেখবেন, তার সম্পূর্ণ বিবরণ থাকছে আমার আজকের এই পর্বে। তাহলে চলো শুরু করি একদম প্রথম থেকে। ফ্রেন্ডস, ওয়েলকাম টু পিউস ওয়ার্ল্ড। আর একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে জানাই স্বাগত। এখন বাজে সকাল 8:15। আমরা আজকে বেরিয়ে যাচ্ছি একটা সুন্দর জায়গায়। এতক্ষণে থাম্বনেল দেখে তোমরা সবাই জেনে গেছো আমরা যাচ্ছি শ্রীধাম মায়াপুরে। তো ব্লগটা ভীষণ ইন্টারেস্টিং হতে চলেছে, অনেক ইনফরমেশন তোমাদেরকে দেব। প্রথম থেকে শেষ অবধি স্কিপ না করে দেখার অনুরোধ রইল। দেখো, আমি শাড়ি পরে নিয়েছি, যেহেতু মায়াপুরে যাচ্ছি ট্র্যাডিশনাল একটা লুকসের জন্য। দেখতে থাকো, সঙ্গে থাকো পিউস ওয়ার্ল্ড। আমরা এখন চলে এসেছি পায়রাডাঙ্গা স্টেশনে। আজকে আমরা যাব 31817 শিয়ালদা কৃষ্ণনগর লোকালে। এখান থেকে এখন পাস করছে রানাঘাট এসি লোকাল। এই ট্রেনটি শিয়ালদা থেকে ছাড়ে সকাল 6:55 আর কৃষ্ণনগরে গিয়ে পৌঁছায় সকাল 9:22। ট্রেনের মধ্যে ছিল অসম্ভব ভিড়, একদমই বসার জায়গা পাইনি। এখন বাজে 9:30, আমরা কৃষ্ণনগর সিটি জাংশনে এসে পৌঁছালাম। কৃষ্ণনগরে নেমে 1 নম্বর প্ল্যাটফর্ম দিয়ে এই দিকে বেরিয়ে যেতে হবে। এখানে বেরোলেই তোমরা দেখতে পারবে দুপাশে প্রচুর টোটো, অটো, ম্যাজিক গাড়ি সব দাঁড়িয়ে আছে। সবাই মন্দিরে যাওয়ার জন্যই ডাকাডাকি করছে। কিন্তু আমি বলবো, এখান থেকে টোটো বা অটো বুক না করে তোমরা বাদিকের রাস্তা ধরে আরেকটু এগিয়ে যাও। এইখানটায় ঠিক স্টেশনের পেছন দিকে এখানে রয়েছে অটো স্ট্যান্ড। এখানে তোমরা শেয়ারে অটোতে করে চলে যেতে পারো, মাথা পিছু পড়বে 30 টাকা, অথবা একটা গাড়ি তোমরা পুরো রিজার্ভ করে নিতে পারো। আমরা কোথায় যাচ্ছি? আমরা এখন এসে পৌঁছালাম স্বরূপগঞ্জ ঘাটের মোড়ে। এটা হচ্ছে ঘাটে যাওয়ার রাস্তা। এই হচ্ছে স্বরূপগঞ্জ ঘাট। এখান থেকে টিকিট কেটে নিতে হবে। 4 বছর বয়স অবধি বাচ্চাদের কোনো রকম টিকিটের ভাড়া নেই। এই ব্রিজটা দিয়ে আমাদেরকে বোটে উঠতে হবে, আর এই জলঙ্গি নদীটা পেরিয়ে আমাদেরকে মায়াপুর ঘাটে যেতে হবে। আমরা সবাই বোটের ওপর উঠে গেছি। এই হচ্ছে আমাদের টিকিট, 3 টাকা করে টিকিটের ভাড়া। মাত্র 1 থেকে 2 মিনিট টাইম লেগেছে এই নদীটা পার হতে। আমরা পৌঁছে গেছি মায়াপুর ঘাটে। এখন আমরা পৌঁছে গেছি শ্রীধাম মায়াপুরে। এবার চলুন জেনে নিই কীভাবে এখানে আসবেন। শিয়ালদা থেকে যে কোনো কৃষ্ণনগরগামী ট্রেন ধরে চলে আসুন কৃষ্ণনগর সিটি জাংশনে। ভাড়া পড়বে 25 টাকা। কৃষ্ণনগর স্টেশন থেকে স্বরূপগঞ্জ ঘাটে চলে আসুন অটোতে বা টোটোতে, ভাড়া পড়বে পার হেড 30 টাকা। স্বরূপগঞ্জ ঘাট থেকে মায়াপুর ঘাটে চলে আসুন, ভাড়া পড়বে পার হেড 3 টাকা। এবার বলে দিই হাওড়া থেকে মায়াপুর কী করে আসবেন। হাওড়া থেকে নবদ্বীপ ধামে চলে আসুন যে কোনো কাটোয়া লোকাল ধরে, ভাড়া পড়বে 25 টাকা। এরপর নবদ্বীপ স্টেশন থেকে নবদ্বীপ ঘাটে অটোতে কিংবা টোটোতে চলে আসুন, ভাড়া পড়বে পার হেড 25 টাকা।
নবদ্বীপ ঘাট থেকে মায়াপুর ঘাটে চলে আসুন, ভাড়া পড়বে পার হেড 8 টাকা। এইভাবে আপনারা হাওড়া থেকে কিংবা শিয়ালদা থেকে যে কোনো রুটেই মায়াপুরে চলে আসতে পারবেন মাত্র 58 টাকার বিনিময়ে। মায়াপুরে ঢুকতে ডান দিকে দেখতে পেলাম শ্রী জগন্নাথ মন্দির আর এত সুন্দর একটি সিংহদুয়ার। চারিদিকে অসংখ্য মন্দিরের সমারোহ এই শ্রীধাম মায়াপুরে। হ্যাঁ, চলে এসেছি শ্রীধাম মায়াপুরে। এখানে দেখুন আশেপাশে অনেক হোটেল আছে, দেখতেই পাচ্ছেন। তোমরা যারা মায়াপুরে থেকে মায়াপুরটাকে পুরো দর্শন করতে চাইছো তাদের জন্য অনেক অপশান আছে মায়াপুরে হোটেলে থাকার জন্য। অনেক কম রেটে অনেক সুন্দর সুন্দর হোটেল কিন্তু এখানে অ্যাভেলেবেল আছে। ঘাট থেকে মায়াপুর ইস্কনের মন্দিরে যাওয়ার জন্য আমরা একটা টোটো বুক করে নিলাম। এবার আমরা মায়াপুর স্কনের দিকে এগোচ্ছি। এবার একে একে আমি সবার সাথে পরিচয় করে দেব, ঠিক আছে? এই যে তোমার নাম বলো। দুষ্টু। এই যে মিষ্টু। ভাই বলো। এই যে আমার মা, এই যে বাপি। হ্যালো। আচ্ছা, পিছনে আছে গুঞ্জা, হাতনারা, মাঝখানে মামনি, এদিকে দিদি ভাই, এইদিকে গুনগুন, আর সামনে আছে মহারাজ। আমরা সবাই এখন একটা টোটো বুক করে নিয়েছি। এখন আমরা যাচ্ছি ইস্কনের মন্দিরে, বিশ্বের সবচেয়ে বড় মন্দির, যেটা এখন উদ্বোধন হয়নি, অনেকটাই কমপ্লিটের মুখে। সেখানে যাচ্ছি। তখন আমি যেগুলো দেখালাম সেগুলো কিন্তু সবই ঘাটের কাছে হোটেল, আর এগুলো সবই একদম মন্দিরের অপোজিটের হোটেল। এছাড়া মন্দিরে থাকার ব্যবস্থা তো আছেই। এখন আমরা প্রবেশ করছি মায়াপুরের চন্দ্রোদয় মন্দিরে। আমরা চলে এসেছি মায়াপুরে। সবার আগে এসে কিন্তু তোমরা প্রসাদের টোকেনটা কেটে নেবে। মন্দির চত্বরের ভেতরে আর মন্দিরের বাইরে অসংখ্য মহাপ্রসাদ আর খুব সুন্দর সুন্দর গোপী ড্রেস আর উপহার দেওয়ার জন্য অনেক সামগ্রী কিন্তু এখানে তোমরা পেয়ে যাবে। এবার আসো জেনে নিই এই মায়াপুরের ইতিহাস। মায়াপুর ইস্কনের ইতিহাস হলো চৈতন্য মহাপ্রভুর জন্মস্থানকে কেন্দ্র করে গড়ে ওঠা একটি আধ্যাত্মিক কেন্দ্র, যেখানে ভক্তিবিনোদ ঠাকুর 1894 সালে এর প্রকৃত স্থান চিহ্নিত করেন এবং এসি ভক্তি বেদান্ত স্বামী প্রভুপাদ 1960-এর দশকে এটি প্রতিষ্ঠা করেন, যা বর্তমানে ইস্কনের সদর দপ্তর ও একটি প্রধান তীর্থস্থান, যা বৈদিক প্ল্যানেটেরিয়াম বা টেম্পল অফ দ্য ভেদিক প্ল্যানেটেরিয়াম নির্মাণের মাধ্যমে বিশ্বজুড়ে পরিচিতি লাভ করেছে। ঐতিহাসিকভাবে এই অঞ্চলের পুরনো নাম ছিল মিয়াপুর, যা মুসলিম অধ্যুষিত এলাকা ছিল।
এবং চাঁদ কাজীর মাজারের জন্য পরিচিত ছিল, কিন্তু পরে চৈতন্য মহাপ্রভুর জন্মস্থান হিসেবে এর গুরুত্ব বৃদ্ধি পাওয়ায় এটি মায়াপুর নামে পরিচিতি লাভ করে। এখন আমি দাঁড়িয়ে আছি বিশ্বের সবচেয়ে বড় মন্দিরের সামনে, দ্য টেম্পল অফ ভেদিক প্ল্যানেটোরিয়াম। এবার তোমাদের একটা আশ্চর্যের জিনিস দেখাবো। এই দেখো তিনটে চূড়া, এই তিনটে চূড়ার মাঝখানের পতাকাটা সোজা উঠছে, ডান দিকের পতাকাটা ডান দিকে উঠছে, বাঁ দিকের পতাকাটা বাঁ দিকে উঠছে। এ এক অসম্ভব সৌন্দর্য, এক অলৌকিক ঘটনা, যা আমরা পুরীর জগন্নাথ মন্দিরেও কিন্তু দেখতে পাই। দাদা এটা কবে বার করবে? আজকে বিকালে? বার করা হবে? 5টার সময় বেরোবে? আচ্ছা। মন্দির চত্বরের ভেতরে একটি থিয়েটার আছে। যদিও মায়াপুরে অনেকবার আসার পরেও আমি এই থিয়েটারে কোনোদিনই যাইনি, তোমরা কিন্তু অবশ্যই এখানে একবার হলেও যেতে পারো। আমরা এবার চলে এসেছি মন্দিরের বাঁদিকে। এখানে দেখো টিনের শেড করা একটা বসার জায়গা রয়েছে, অনেকটা বড় এরিয়া নিয়ে বসার জায়গাটা করা হয়েছে। আর এই যে এখানে কত ফুল গাছ লাগানো হয়েছে, এইখানে আর কদিন পর থেকেই প্রচুর ফুল ফুটবে। আর ওই যে দূরে দেখছো ওটা হচ্ছে কার পার্কিং জোন। তোমরা যারা 2 চাকা অথবা 4 চাকা নিয়ে আসবে তাদের এই কার পার্কিং জোনে গাড়ি পার্ক করেই কিন্তু মায়াপুরে ইসকনে প্রবেশ করতে হবে। ভিডিওর শুরুতে ইসকনের বাইরে অনেক হোটেলের খোঁজ আমি তোমাদেরকে দিয়েছি। এবার তোমরা যারা ইসকনের মধ্যে থাকতে চাও তাদের জন্য অনেক ভবন রয়েছে। ঈশ্বরদান ভবন, গদা ভবন, গীতা ভবন এর মধ্যে অন্যতম। তোমরা এখানেও 500-600 টাকা থেকে শুরু করে পার হেড এখানে কিন্তু রুম পেয়ে যাবে। এবার তোমাদেরকে বলে দিই মহাপ্রসাদের বিবরণ। আজকে আমরা গদা ভবনে টিকিট কেটেছিলাম মহাপ্রসাদের জন্য। বাচ্চাদের টিকিট 6 বছর অবধি 50 টাকা, আর বড়দের আছে 80 টাকা আর 120 টাকা। প্রসাদ বিতরণের সময় দুপুর 1টা থেকে 2:30 পর্যন্ত। আমরা গদা ভবনে প্রবেশ করেছি। এই হচ্ছে মায়াপুরের অন্যতম ভবন, গদা ভবন। এখন ওই 1:30 মতন বাজে, তার জন্য অনেক ভক্তের কিন্তু ভিড় হয়েছিল, প্রচুর লাইন পড়েছিল। লাইনে আছি 1 ঘন্টা ধরে লাইনে।
অবশেষে গদা ভবনে প্রবেশের সময় আসলো। ঢুকেই এখানে হাত ধুয়ে নিতে হচ্ছে বেসিনে, তারপর এপাশ দিয়ে চলে যেতে হবে। খুবই পরিষ্কার পরিচ্ছন্ন আর অনেক বড় এখানের খাবারের জায়গাটা। হ্যাঁ বলো। এখানে প্লেট হাতে করে নিয়ে সব খাবারগুলো দাঁড়িয়ে থেকেই নিয়ে একেবারে গিয়ে বসতে হবে। মহাপ্রসাদে ছিল অন্ন, একটা পকোড়া, ফুলকপি আলুর তরকারি, পনিরের তরকারি, একটা রুটি আর পরমান্ন। খাওয়ার পরে থালা নিয়ে এসে এই জায়গাটায় কাগজের প্লেটগুলো ফেলে স্টিলের থালাগুলোকে এই র্যাকটায় রাখতে হয়েছিল। প্রসাদ গ্রহণ করে আমরা সবাই মাঠে চলে এসেছিলাম। মায়াপুরের ভেতরে এই মাঠগুলোতে শীতে বসে থাকতে খুবই ভালো লাগে। দেখো সবাই কিন্তু এখানে বিশ্রাম নিচ্ছে মোটামুটি। একটু বিশ্রাম নিয়ে আমরা চলে গেলাম গোশালায়। গোশালায় যাচ্ছি, এই যে টোটোতে সবাই উঠে পড়েছি। ইসকনের মন্দির থেকে গোশালা এই হাঁটা পথে এই পাশের ফুটপাতটা দিয়ে যাওয়া যায়, খুব বেশি ডিস্টেন্স না। আবার এরকম গরুর গাড়ি করেও যাওয়া যায়। এই মাটির বাড়িগুলোতেও ভাড়া থাকা যায় এখানে এসে। আমরা চলে এসেছি মায়াপুরের গোশালায়। মায়াপুর ইসকন গোশালা ইসকনের একটি গুরুত্বপূর্ণ অংশ, যা প্রায় 200টি গরু ও বাছুরকে আশ্রয় দেয় এবং তাদের যত্ন নেয়, যেখানে পশু চিকিৎসকের তত্ত্বাবধানে তাদের স্বাস্থ্য পরীক্ষা করা হয়। এটি বৈদিক সংস্কৃতিতে গাভী ও বাছুরের পবিত্রতা ও মাতুল্য মর্যাদা রক্ষার একটি উদাহরণ এবং ইসকনের মূল উদ্দেশ্য নৈতিক ও আধ্যাত্মিক জীবনযাপনের অংশ হিসাবে এটি পরিচালিত হয়। হ্যাঁ করছি তো, যাচ্ছি তো। আমি চলে এসেছি এখন গোশালাতে। তো মায়াপুরে আসলে গোশালাতে অবশ্যই আসবে। এখানে এসে তোমরা গরুকে মানে পয়সার বিনিময়ে অবশ্যই খাবার খাওয়াতে পারবে। এই দেখ, এখান থেকে খাবার কিনে তোমরা কিন্তু গরুকে সেবা করাতে পারো। মামা মুখটা দেখ। এর আগে যখন মায়াপুরে এসেছি এত রকমের গরু কিন্তু আমার চোখে পড়েনি, যেটা এইবার পড়ল। প্রচুর গরু এই গোশালাতে এসেছে, তাই মায়াপুরে আসলে কিন্তু অবশ্যই গোশালা ঘুরে যাবে। গোশালা কিন্তু অত্যন্ত পবিত্র একটি স্থান। একদম সামনে যাস না, সামনে আস না। গোশালা ঘুরে এসে তাড়াতাড়ি করে টিকিট কেটে ফেললাম চন্দ্রোদয় মন্দির ঘুরে দেখার জন্য। 50 টাকা করে টিকিট পার হেড।
এই হচ্ছে তার লাইন। এখন আমরা ঢুকে গেছি চন্দ্রোদয় মন্দিরে, যেটা নির্মাণ কার্য কিন্তু এখনো চলছে। এই যে তোমরা দেখতেই পাচ্ছ, বিশ্বের সবচেয়ে বড় মন্দির। বিকাল 4টে থেকে এই মন্দিরের গেট সর্বসাধারণের জন্য উন্মুক্ত করা হয়, কারণ সারাদিন কিন্তু এখানে নির্মাণ কাজ চলছে, তাই খুব স্বল্প সময়ের জন্য এই মন্দিরের গেট খোলা হয়। আমরা এখন মন্দিরের ওপরে যাচ্ছি, অনেকটাই কিন্তু উঁচুতে রয়েছে। তোমরা দেখে বুঝতেই পারছো, নিচে সবাই আলপনা দিচ্ছে, আর আমরা চলে এসেছি বিশ্বের সবচেয়ে বড় মন্দিরের কাছে। মন্দিরের ভেতরে এই নৃসিংহদেবের যেখানে আসন করা হয়েছে সেই জায়গাটাই কিছুটা কমপ্লিট হয়েছে। অসম্ভব সুন্দর। জানি না এই ভিডিওতে তোমরা কতটা পরিষ্কার বুঝতে পারছো, কিন্তু তোমরা অবশ্যই মায়াপুরে আসলে এই স্থানে একবার এসে ঘুরে যেও। 2006 সাল থেকে এর নির্মাণ কার্য চলছে। বলা হচ্ছে 2027-এ সম্ভবত সর্বসাধারণের জন্য এই মন্দিরের দুয়ার উন্মুক্ত করা হবে। তুলে নে लेफ्ट साइड बाकी के থাকবে গুরু পরম্পরা বৈষ্ণব আচার্য ধর্মের স্থাপনা করা হয়। এটা হচ্ছে একদম মন্দিরের সামনের দিকটা। মূল মন্দিরের ভেতরে এইখানটায় দেখো পুরো একটা গ্যালারির মতন, আর ওপরে তাকিয়ে দেখলাম মন্দিরের মাঝখানটা পুরো একটা হিউম্যান আইয়ের লুকস দিচ্ছে। মন্দিরের বাইরের এই খিলানগুলো রাজস্থানী স্টাইলে করা হয়েছে। আধ ঘন্টা মতন মন্দিরের ভেতরে আমরা ঘোরাঘুরি করেছিলাম, তারপরে আবার নিচে নেমে যাচ্ছি। এখন বাজে বিকাল 5:10।
সকালে যেই রথটা সাজানো হচ্ছিল সেই রথটায় করে কিন্তু এখন ভগবানের প্রদক্ষিণ চলছে সারা মন্দির চত্বর জুড়ে। রাতে মায়াপুরে যখন সমস্ত লাইটগুলো জ্বলে ওঠে মন্দিরের একটা মায়াবী রূপ প্রকাশিত হয়। আমার মায়াপুরের ব্লগটা তোমাদের কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। আর তোমরা যারা এখানে থাকতে চাও তো অনেক অপশান তো আমি অলরেডি তোমাদেরকে দিয়ে দিয়েছি, তো থাকলে খুবই ভালো লাগবে, কারণ দেখার অনেক জায়গা আছে, প্রচুর মন্দির আছে, একদিনে মায়াপুর দেখা সম্ভব না। কিন্তু যেহেতু আমরা এটা ওয়ান ডে ট্রিপ করছি তো ভিডিওটা আমরা এখানে শেষ করছি। দেখা হবে নেক্সট আরেকটা খুব সুন্দর ইন্টারেস্টিং ব্লগে। ততক্ষণের জন্য তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো, দেখা হবে নেক্সট ব্লগে। টাটা।